প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরির জন্য যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেটি সংশোধন করে আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে তোমাদের শিক্ষার্থীদের ডকুমেন্টস জমা নিয়ে কিন্তু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তো কি কি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আজকে তোমাদের পড়ে শোনাবো। যদি তোমরা এগুলা না জানো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তো যেহেতু তোমাদের শিক্ষার্থীরা দেখা গেছে যে তোমাদের যারা অন্যান্য শিক্ষা বোর্ড থেকে এসেছ, যেমন তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসেছো, তাদেরকে কিন্তু ডকুমেন্টস গুলা কিন্তু জমা দিতে বলা হয়েছে, কিন্তু যারা জেনারেল থেকে এসেছো তাদের কিন্তু ডকুমেন্টস গুলা জমা দেওয়ার কথা বলা হয়নি। তো এটা নিয়ে কিন্তু নিউজও প্রকাশিত হয়েছে, আমরা দেখেছি যে যেসব নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগের নোটিশেও কিন্তু এমনটাই বলা হয়েছিল, কিন্তু নতুন নোটিশে কিন্তু অন্যটা বলা হয়েছে। এরই মধ্যে দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সকল শিক্ষার্থীদের ডকুমেন্টস গুলা জমা চাওয়া হচ্ছে। এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থীরা দেখা গেছে যে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে এগুলার কমেন্ট বক্সে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো, ফেসবুকে মেসেজ দিয়েছো যে আমাদের তো জেনারেল থেকে পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদের কাছেও কিন্তু চাওয়া হয়েছে, এটা কেন? তো এটা নিয়ে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে একটি সংশোধিত নোটিশও প্রকাশ করেছে। তো এই নোটিশটা আজকে তোমাদের আমি পুরোপুরি পড়ে শোনাবো এবং তোমাদের রেজাল্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেল থেকে তোমরা সমস্ত তথ্য পাবা, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তির সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবা। তো আসলে আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এর আগে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল, বা যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল সেটা আমরা নিউজ মাধ্যম থেকে, সংবাদ মাধ্যম থেকে দেখে নিই। তো এখানে দেখো তোমরা বলা হয়েছে যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় পরীক্ষার্থীর নিকট দরকারি তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে। তো এখানে দেখো উল্লেখ করে দিয়েছে কিন্তু এখানে যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিএসসি, এসএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের কাছে কিন্তু তোমাদের এই ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে, এবং যারা জেনারেল থেকে উত্তীর্ণ হয়েছে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করে বলা হয়নি। তো এটা নিয়েও কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম, বা আমরাও বলেছিলাম যে তোমাদের যারা জেনারেল থেকে পরীক্ষা দিয়েছ তাদের ব্যাপারে যেহেতু কিছু বলেনি, তাদের কিন্তু ডকুমেন্টস গুলো জমা দিতে হবে না। কিন্তু সংশোধিত নোটিশে যেটি বলা হয়েছে সেটি আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে 3টি পয়েন্টে তারা বলেছে, এবং তারপরে তোমার 4 নম্বর পয়েন্টে কিন্তু মূল বিষয়টা উল্লেখ করেছে, অর্থাৎ 4 নম্বর 5 নম্বর পয়েন্টে। তো এগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তো প্রথমে তোমাদের যেটি বলেছে সেটি হচ্ছে যে সকল পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ দেবে, এবং এখানে খুব বড় করে কিন্তু প্রথমে যে হেডলাইনে দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন, কোন অবস্থাতে ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টুডেন্টদের কোনো কর্তৃপক্ষ কিন্তু কলেজে তোমাদের ডেকে নেবে না যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এটাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু নাম্বার দিয়ে তারপরে এটা বোর্ডে প্রেরণ করবে, এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নেই। তো তারপরে 2 নম্বর যে অপশনটি সেটি হচ্ছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে জমা দিতে হবে। তো এখানে একটি বিষয় হয়েছে যে যারা অংশগ্রহণ করেছে এবং যারা অনুপস্থিত ছিল অথবা পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বন করার কারণে যাদের বহিষ্কার করা হয়েছে, এরকম শিক্ষার্থীদের সকল পরীক্ষার্থীদের কিন্তু লিস্টগুলা কিন্তু শিক্ষা বোর্ড চেয়েছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করে না, ফর্ম ফিল আপ করেছিল, তোমাদের রেজাল্টটা দিবে কিনা। তো এটা নিয়ে শিক্ষা বোর্ড বিবেচনা করবে যে এটা আসলে তোমাদের কিভাবে রেজাল্টটা দেওয়া যায়। তো তারপর দেখতে পাচ্ছ অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি এক কপি, এটা তোমাদের কলেজের কাজ। তারপরে দেখো এখানে যেটা বলেছে এটা হচ্ছে 1996 সালের আগে, এটা কিন্তু আগে নোটিশ হয়েছিল। তো আমরা পরেরটা দেখে নিই, 5 নাম্বারটা। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করে দিয়েছে সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে এবং এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণক সহ তোমাদের মার্কশিট যেটা, সেখানে কিন্তু তোমাদের গ্রেড নাম্বার দেওয়া থাকে, যে প্লাস এ মাইনাস পেয়েছো এরকমটা কিন্তু দেওয়া থাকে, আর কোন কোন সাবজেক্টে পেয়েছো সেটাও দেওয়া থাকে। ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা 2024 এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে যে তোমাদের সকল শিক্ষার্থীদের জমা দিতে হবে। তো এর আগের নোটিশে কিন্তু এটা উল্লেখ করা ছিল না, এটা শুধু ছিল জেনারেল শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বাদ দিয়ে।
তো নতুন আরেকটি ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব, নতুন ভিডিওটি আরো আস্তে আস্তে তোমাদের রেজাল্টটি কিভাবে তৈরি করা হবে সেটা নিয়ে।